শর্টসে ভিউ নাই। শর্টসে কেন ভিউ নাই? চলুন দেখি অ্যানালাইটিক্স কি বলে। যারা শর্ট চ্যানেলে ভিডিও আপলোড স্টার্ট করেছেন আমার মতো, যেমন দেখেন এখানে কতগুলো ভিডিও ছাড়া হয়েছে। লাস্ট যেটা ছাড়া হয়েছে আজকে 572, 540, 631, 572 এরকম ভিউ আসে। অর্থাৎ আপনি ভিডিও ছাড়লেই ভিডিওর ভিউ 400 থেকে 600-র মধ্যে হয়ে ভিডিওটি থেমে যায়। তাহলে এর কারণটা কি? আপনি যখন ভিডিও ছাড়েন সাথে সাথে আপনার ফার্স্ট আওয়ারে হয়তো 200-300 ভিউ হয়ে গেল, তারপর ভিডিও থেমে গেল। এই ধরনের অডিয়েন্সকে সাধারণত সিডস অডিয়েন্স বলা হয়। এখন কেন ভিডিওটি এমন হচ্ছে? এখন অ্যানালাইটিক্সের দিকে যদি তাকাই, দেখেন এখানে লক্ষ্য করুন যে এখানে আমার একটি লাস্ট একটা ভিডিও ছাড়া হয়েছে। এখানে যে ভিডিওটা অবশ্যই একটি ইউনিক ভিডিও। ইউটিউব চ্যানেল সার্চ করলে এই ধরনের ইউনিক ভিডিও আপনার পাবেন, বাট পরিমাণে কম। সো ভিডিওটি ছাড়ার পর দেখেন ইউটিউব শোন ইন ফিট 24.9K। ভিডিওটা ছাড়া মাত্রই সে ইউটিউব নিজে থেকে এতগুলো ফিডে সেটে সাজেস্ট করেছে। আর যেহেতু এখানে 24K সাজেস্ট করেছে, পাবলিক ভিডিওটি দেখেছে মাত্র 17K। অর্থাৎ যেখানে 24,000 সাজেস্ট করলো সেখানে 17K লোকজনের ভিডিওটি দেখলো। তার মানে কি আপনার ভিডিওর কোয়ালিটিটা অবশ্যই ভালো বলা যাবে না। দর্শক এটা খায়নি, এই জন্য ইউটিউব এটাকে সাজেস্ট করা কমিয়ে দিয়েছে। এই জন্য আপনার যেখানে 24,000 সাজেস্ট করেছে সেক্ষেত্রে আপনার 17,000 ভিউ হয়েছে। অর্থাৎ ইউটিউব সাজেস্টের চাইতে 9,000 ভিউ কম হয়েছে। এই জন্য ইউটিউব মনে করছে এই ভিডিওর পিছনে টাইম ওয়েস্টিং করে কোনো লাভ হবে না। এই জন্য দেখেন ভিডিওটি থেমে গেছে এবং এখান থেকে একটা ফ্ল্যাট লাইন লক্ষ্য করুন, এই যেখানে ভিডিওটি আর ভিউ হচ্ছে না। তো এই জন্য আপনার ভিডিও পরিমাণে বেশি না ছেড়ে কম ছাড়তে হবে এবং কোয়ালিটির দিকে নজর দিতে হবে। আরেকটি প্রসঙ্গ রয়েছে, আমাদের বর্তমানে যেসব শর্টস ইউটিউবার রয়েছে তারা কি করতেছে, মোস্ট অফ মেজরিটিগুলোই বলা যেতে পারে চাইনিজ কিছু অ্যাপস রয়েছে, সেখান থেকে ভিডিও ডাউনলোড করে সেটাকে এডিট করতেছে, সাউন্ড এডিট করতেছে, ভিডিও এডিট করতেছে, কিছু স্পেশাল ইফেক্টস ব্যবহার করতেছে, সেইগুলোকে পুনরায় আবার ইউটিউবের শর্টসে আপলোড করতেছে। আর এখানে আরেকটি বিষয় লক্ষ্য দেখেন, একটি চাইনিজ অ্যাপ থেকে একটা ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার মতো হাজার হাজার ইউটিউবার সেম ভিডিওটাকে আপলোড করতেছে, বারবার করতেছে। সেম ভিডিও এত আপলোড করার কারণে আপনার ভিউ হচ্ছে না, কারণ মানুষ একটা ভিডিও কয়বার দেখবে। ইভেন একই ভিডিও সবাই এডিট করতেছে, আপলোড করতেছে, যার কারণে আপনার শর্টসে ভিউ 400 থেকে 600, ইভেন 10,000-এর মধ্যেই স্টপে ফ্ল্যাট পর্যায়ে পৌঁছে যাচ্ছে, আর কোনো ভিউ হচ্ছে না। এখানে আরেকটি বিষয় আমি কথা বলতে চাচ্ছি অ্যানালাইটিক্সের মধ্যে। দেখেন এখানে রয়েছে, লক্ষ্য করুন এখানে হাউ মেনি চুজ টু ভিউ। এখন ভিডিওটি পাবলিশড হওয়ার পর ভিউর যে রেশিও রয়েছে, যেখানে অ্যানালাইটিক্স রয়েছে, দেখেন এখানে ভিউ হয়েছে 71.6%। অর্থাৎ 100%-এর মধ্যে 71.6% ভিডিওটি ওয়াচিং করেছে, দেখেছে। আর ভিডিওটি সুইপিং করেছে, অর্থাৎ ভিডিওটি জাস্ট থাম্বনেইলে আসলে সেটা না দেখে মানুষ স্কিপ করে সুইপ করে চলে গেছে, এখানে 28.4%। এখানে ইজিলি বোঝা যায় ইউটিউব সাজেস্ট যতটুকু করেছে সে অনুসারে যদি ভিউ হতো তাহলে কিন্তু ভিডিওটি অটোমেটিকলি নিজের থেকে র্যাঙ্ক করতো। কিন্তু কি করেছে, সেই ভিডিওটি এক্সপেকটেশন অনুসারে র্যাঙ্ক করেনি, কারণ ভিডিওর কোয়ালিটি ভালো না। এই জন্য আমার মনে হয় বারবার বেশি ভিডিও না ছেড়ে ভিডিও কম ছাড়তে হবে, বাট কোয়ালিটি বেটার হতে হবে। যেহেতু এখানে 28.4% সুইপিং করে চলে গেছে, তারা ভিডিওটি দেখেনি, তার মানে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি ভালো নেই। তো এই জন্যই ফার্স্ট যেটা আপনি নজর রাখতে হবে, ভিডিওটা অবশ্যই ইউনিক হওয়া উচিত। কোনো অ্যাপসের থেকে ভিডিও না দেওয়াটাই বেটার, নিজে থেকে তৈরি করা উচিত এবং বেটার কোয়ালিটি হওয়া উচিত। যে ভিডিও মানুষ অ্যাট্রাক্ট করে, মানুষ যারা ভিডিওগুলো দেখে, আপনার ভিডিও যদি পাবলিক বেশি বেশি দেখে তাহলে ইউটিউব অটোমেটিক্যালি আপনার ভিডিওকে বেশি বেশি করে সাজেস্ট করবে বিভিন্ন অপশনে। যেমন এখানে ইউটিউব সার্চে সাজেস্ট করতে পারে, ইউটিউব ফিডে সাজেস্ট করতে পারে, চ্যানেল পেজে সাজেস্ট করতে পারে, ব্রাউজ ফিচারে সাজেস্ট করতে পারে ইত্যাদি। তো সর্বমোট কথা হলো, আপনি যে শর্টসটি আপলোড করেন অবশ্যই এটা বেটার কোয়ালিটি হওয়া উচিত। সো এখন এই পর্যন্তই। সি ইউ নেক্সট ভিডিও। খুদা হাফেজ।